হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 13 লেসন 2 এর পার্ট 1 নিয়ে। মূল প্যাসেজ নিয়ে আলোচনা করার পূর্বে এই প্যাসেজের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই। লেসন 2তে বলা রয়েছে ইটিং হ্যাবিট, খাদ্য অভ্যাস, অ্যান্ড এবং হাজার্ডস মানে হচ্ছে বিপর্যয়। নাও রিড দ্য স্টোরি, এখন গল্পটি পড়ো। স্লাইটলি অ্যাভারেজড, সামান্য সংক্ষেপে। অ্যান্ড এবং আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দ্য স্টোরি, গল্পটি, দ্য লাঞ্চিয়ন, এই লাঞ্চিয়ন নামক গল্পটি ইজ বাই উইলিয়াম সমারসেট মৌম। দ্য লাঞ্চিয়ন গল্পটি উইলিয়াম সমারসেট মাউঘামের লেখা, যিনি 25শে জানুয়ারি 1874 সালে জন্মগ্রহণ করেন এবং 16 ডিসেম্বর 1965 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। মৌম ওয়াজ আ ব্রিটিশ নোবেলিস্ট, প্লেরাইট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। মাউঘাম ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার এবং ছোট গল্পকার। হোস ওয়ার্কস, যার কাজ, ইজ ক্যারেক্টারাইজড বাই আ ক্লিয়ার, যার কাজটি একটি স্পষ্ট লুসাইড স্টাইল অ্যান্ড আ প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং আ হিউম্যান নেচার, সুস্পষ্ট শৈলী এবং একটি মানবিক প্রকৃতি সম্পর্কে গভীর উপলব্ধি দ্বারা চিহ্নিত। মাউঘাম ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার এবং ছোট গল্পকার, যার কাজটি একটি সুস্পষ্ট শৈলী এবং একটি মানবিক প্রকৃতি সম্পর্কে গভীর উপলব্ধি দ্বারা চিহ্নিত। দ্য লাঞ্চিয়ন ইজ অ্যাবাউট আ লেডি অ্যাডমায়ারার অফ দ্য রাইটার। দ্য লাঞ্চিয়ন লেখকের একজন মহিলা ভক্তের কথা, যিনি ম্যানেজড, দিয়েছিলেন টু গেট আ লাঞ্চিয়ন ইনভাইটেশন, মানে যিনি ইনভাইটেশন পেয়েছিলেন, মানে আমন্ত্রণ পেয়েছিলেন, ফ্রম মানে থেকে, হিম তার থেকে, টু অ্যান এক্সপেন্সিভ একটি ব্যয়বহুল প্যারিসের রেস্টুরেন্টে 20 ইয়ার্স এগো 20 বছর আগে। দ্য লাঞ্চিয়ন লেখকের একজন মহিলা ভক্তের কথা, যিনি 20 বছর আগে তার কাছ থেকে একটি ব্যয়বহুল প্যারিস রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের আমন্ত্রণ পেয়েছিলেন। উইদিন হিউমোর অ্যান্ড ইরোনি, হাস্যরস এবং বিদ্রুপের সাথে, দ্য রাইটার লেখক ডেসক্রাইবস বর্ণনা করেছেন দ্য লেডিস লাভিশ ইটিং অ্যাট দ্য এক্সপেন্স অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড টু হার 20 ইয়ার্স লেটার। হাস্যরস এবং বিদ্রুপের সাথে লেখক তার খরচে ভদ্র মহিলার ভদ্র খাবার এবং 20 বছর পরে তার কি হয়েছিল তা বর্ণনা করেছেন। দ্য লাঞ্চিয়ন, উইলিয়াম সমারসেট মাঘাম। আই কট সাইট অফ হার অ্যাট দ্য প্লে। নাট্যশালায় আমি তাকে দেখতে পেলাম। প্লে এখানে নাট্যশালা বোঝানো হয়েছে। অ্যান্ড এবং ইন আনসার টু হার বেকনিং, এবং তার ইশারার প্রত্যুত্তর দিলাম। আই ওয়েন্ট ওভার ডিউরিং দ্য ইন্টারভাল, মধ্যাহ্ন বিরতির সময় আমি উঠে গেলাম। অ্যান্ড এবং স্যাট ডাউন বিসাইড হার, এবং তার পাশে বসলাম। নাট্যশালায় আমি তাকে দেখতে পেলাম এবং তার ইশারার প্রত্যুত্তর দিলাম। মধ্যাহ্ন বিরতির সময় আমি উঠে গেলাম এবং তার পাশে বসলাম। ইট ওয়াজ লং সিন্স, এটা অনেক দিন হয়ে গেছে। আই হ্যাড লাস্ট সিন হার, আমি তাকে দেখেছিলাম। অ্যান্ড এবং ইফ সামওয়ান, যদি কেউ, হ্যাড নট মেনশনড, যদি উল্লেখ না করতো, হার নেম, যদি না কেউ তার নাম উল্লেখ করতো, আই হার্ডলি থিঙ্ক, আমি খুব কমই স্মরণ করতে পারতাম। এই হার্ডলি শব্দটি বাক্যটিকে নেগেটিভ করে রেখেছে, নট না থাকাতেও বাক্যটি নেগেটিভ হয়ে গেছে। তো এরকম আরও অনেক সিনোনিমিয়াস ওয়ার্ড হচ্ছে হার্ডলি, রিয়ারলি, বিয়ারলি, শ্যালডম, স্কাসলি, লিটেল, ফিউ, এটসেট্রা। আই উড হ্যাভ রিকগনাইজড হার, আমি তাকে চিনতে পারতাম না। অনেক দিন আগে আমি তাকে শেষবার দেখেছিলাম। আর কেউ একজন যদি তার নাম আমার কাছে উল্লেখ না করত, তবে আমি মনে করি না যে তাকে আমি চিনতে পারতাম। শি অ্যাড্রেসড মি ব্রাইটলি, তিনি আমাকে উচ্ছ্বসিতভাবে সম্বোধন করলেন। ওয়েল, বেশ, ইটস ম্যানি ইয়ার সিন্স, এটি অনেক বছর হয়ে গেছে। উই ফার্স্ট মিট, আমরা প্রথমবার সাক্ষাৎ করেছিলাম। বেশ, আমাদের প্রথম দেখার পর অনেক বছর অতিক্রান্ত হয়েছে। হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কিভাবে চলে যায়। উই আর নান অফ আস গেটিং অ্যানি ইয়াঙ্গার, আমরা কেউই তরুণ হচ্ছি না। ডু ইউ রিমেম্বার, আপনি কি মনে করতে পারেন, দ্য ফার্স্ট টাইম, প্রথমবার, আই স ইউ, আপনি কি সেই দিনটির কথা স্মরণ করতে পারেন যেদিন আমি আপনাকে প্রথম দেখেছিলাম। ইউ আস্ক মি টু লাঞ্চিয়ন,
আপনি আমাকে একটি মধ্যাহ্নভোজ নিমন্ত্রণ করেছিলেন। ডিড আই রিমেম্বার? আমি কি মনে করতে পেরেছিলাম? ইট ওয়াজ 20 ইয়ার্স এগো। এটি ছিল 20 বছর আগের ঘটনা। এবং আই ওয়াজ লিভিং ইন প্যারিস। আমি প্যারিসে বসবাস করতাম। এটা ছিল 20 বছর আগের ঘটনা এবং আমি তখন প্যারিসে থাকতাম। আই হ্যাড আ টিনি অ্যাপার্টমেন্ট। আমার একটি ছোট্ট কামরা ছিল ইন দ্য ল্যাটিন কোয়ার্টার ওভারলুকিং আ সিমেন্ট্রি। আমি ল্যাটিন কোয়ার্টারে একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকতাম যেখান থেকে একটি কবরস্থান দেখা যেত। অ্যান্ড আই ওয়াজ আর্নিং বিয়ারলি, এবং আমি খুব কমই উপার্জন করতাম অ্যানাফ মানি, যথেষ্ট টাকা, টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, এবং এই পরিমাণ উপার্জন করতাম যা দিয়ে নিতান্তই সাদাসিধা জীবনযাপন করা যায়। আমি ল্যাটিন কোয়ার্টারের একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকতাম যেখান থেকে একটি কবরস্থান দেখা যেত এবং এই পরিমাণ উপার্জন করতাম যা দিয়ে নিতান্তই সাদাসিধে জীবনযাপন করা যায়। শি হ্যাড রিড আ বুক অফ মাইন। তিনি আমার একটি বই পড়েছিলেন। মাইন হচ্ছে ডাবল পসেসিভ কেস, যেমন আই, মি, মাই, মাইন, এটি হচ্ছে 4 নাম্বার ফর্ম। আমরা ন্যারেশন করতে গেলে যেমন 3 নম্বর ফর্ম পর্যন্ত আমাদের শিখতে হয়, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ কেস। তো এটি হচ্ছে ডাবল পসেসিভ কেস। আই, মি, মাই, মাইন। মাইন অর্থ আমার, মাই অর্থ আমার। অ্যান্ড এবং হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট। তিনি আমার একটি বই পড়েছিলেন এবং এই ব্যাপারে লিখেছিলেন। আই আনসার্ড, আমি উত্তর দিয়েছিলাম থ্যাঙ্কিং হার, তাকে ধন্যবাদ দিয়ে। অ্যান্ড প্রেজেন্টলি আই রিসিভড ফ্রম হার অ্যানাদার লেটার, এবং বর্তমানে আমি গ্রহণ করেছি তার আরেকটি চিঠি। সেইং দ্যাট, এটি বলে, শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস অ্যান্ড উড লাইক টু হ্যাভ আ চ্যাট উইথ মি। আমি ধন্যবাদ দিয়ে তার চিঠির উত্তর দিয়েছিলাম এবং এরপর আমি তার আরেকটি চিঠি পেলাম যেখানে তিনি লিখেছিলেন যে তিনি প্যারিস অতিক্রম করবেন এবং আমার সাথে একটু খোশ গল্প করতে ইচ্ছুক। বাট হার টাইম ওয়াজ লিমিটেড, কিন্তু তার সময় সীমিত। অ্যান্ড দ্য অনলি ফ্রি মোমেন্ট, এবং কেবলমাত্র অবসর মুহূর্তেই শি হ্যাড ওয়াজ অন দ্য ফলোয়িং থার্সডে, বৃহস্পতিবার। শি ওয়াজ স্পেন্ডিং, তিনি কাটিয়েছিলেন দ্য মর্নিং, সকালটি, অ্যাট দ্য লুক্সেমবার্গ অ্যান্ড উড আই গিভ হার, এবং আমি তাকে দিয়েছিলাম কি আ লিটেল, একটি ছোট্ট লাঞ্চিয়ন মানে মধ্যাহ্নভোজ, অ্যাট ফয়েটস আফটারওয়ার্ডস, কিন্তু তার সময় সীমিত এবং একমাত্র অবসর সময় আগামী বৃহস্পতিবার সকালটা লুক্সেমবার্গে কাটাবেন এবং এরপর আমি তাকে ফয়েটস রেস্তোরাঁয় একটি ছোট্ট মধ্যাহ্নভোজ দিতে পারি কিনা। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।